من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى فمن شهد منكم الشهر فليصم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور فليس لله حاجة أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মোহতারাম হাজিরিন মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম আল্লাহ জাল্লা শানুহু লাখ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর আগে আগে হাজির হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সকলেরই জানা এবং আমরা অবগত আছি যে মাহে রমজানের রোজা একদম আমাদের ঘাড়ের উপরে আসন্ন। সৌভাগ্যবান তারা যারা রমজান মাস পায় এবং আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই রমজানের
রমজানের সৌভাগ্য হাসিল করার তৌফিক দান করুন। আমরা দোয়া করে আসছিলাম বারবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাবেন এবং রমজান মাসের যে লাভ এবং রমজান মাসের রোজার দ্বারা যে মানুষের রুহানিয়ত এর একটা উন্নতি ঘটে, আমরা যদি আল্লাহ তাআলা এবং তার রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলি, তাহলে আশানুরূপ ফল পাওয়ার আশা করা যায়। আর যদি আল্লাহ এবং তার রাসূল যেভাবে রোজা রাখতে বলছেন সেভাবে রোজা পালন করলাম না, রোজা ঠিকই রাখছি, তাহলে এই রোজার দ্বারা যে প্রকৃত লাভবান হওয়া বড় কঠিন। ডাক্তারের কাছে যখন রোগী যায়, রোগীকে একটা নিয়ম বলে দেয় এবং সেই নিয়ম অনুযায়ী চললে সে তার রোগ নিরাময় লাভ করে। আর যদি রোগী সেই নিয়ম পালন না করে, তাহলে সে অসুখ থেকে সে পরিত্রাণ পায় না। পুনরায় ডাক্তারের কাছে গেলে বলে যে আপনাকে যে নিয়ম বলা হয়েছিল সেগুলো কি পালন করেছিলেন? সব তো করেনি। তখন ডাক্তার এটাই বলবে যে আপনার চিকিৎসা আমার দ্বারা হবে না, অন্য কোথাও আপনি চিন্তা করেন। যে রমজানকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক দুজক থেকে নাজাত। এটা শর্তের সাথে, শর্ত অনুযায়ী যদি সে শর্ত পালন করে তাহলে তার জন্য এই অফার আছে। আর যদি সে শর্ত পালন না করে তাহলে তার জন্য এই পুরস্কার নাই, তার জন্য এই ওয়াদা নাই। এই জন্য যে রমজান মাস আসতেছে, আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ওই মাস পর্যন্ত পৌঁছায় নিয়ে যান এবং রোজা রাখার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। লাভ আছে, ক্ষতি নাই, লাভেই লাভ। যদি নেক আমল তৌফিকে হয়, নসিবে হয় আর হায়াত লম্বা হয়, সৌভাগ্যবান ব্যক্তি। আর যদি নেক হায়াত পাইছে কিন্তু নেক হায়াত হইল না, গুনার কাজে ব্যয় করছে, সময় পাইছে 20 বছর 10 বছর, কোনো লাভ নেই, আরো ক্ষতি। হযরত উবাইদুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। 2 জন সাহাবা যাদের ঘটনা ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি নাসাই শরীফের মধ্যে উল্লেখ করছেন যে 2 সাহাবী তাকওয়া, পরহেজগারি, ওয়ারা, কেউর চেয়ে কোনো দিক দিয়ে কম না, 2 জনেই সমান। যেমন নামাজ, যেমন রোজা, যেমন আখলাক, যেমন চরিত্র, যেমন ইসলামের জন্য ফিদা, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করা, কেউ কারো থেকে পিছায় আনে, 2 জনেই সমান। সবাই বলে যে এরা আমলে, চলনে, বলনে, ইবাদতে, জিকিরে কেউ কম না। আমরা অনেক সময় কম্পেয়ার করি যে বাপরে বাবা এরা 2 জন যে আমল করে, 2 সাহাবী 2 জন এরকম আমল করে যে কার থেকে আগে কে বলা মুশকিল। 2 জনেই সমান, 2 জনেই আল্লাহর রাস্তায় জিহাদে যায়। একজন শহীদ হয়ে গেছে,
আরেকজন গাজী, যুদ্ধে জয় হয়েছে, মদিনায় ফিরছে। রাবি, যিনি বর্ণনাকারী হাদিসের, হজরত উবাইদুল্লাহ বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই দুই সাহাবীকে স্বপ্নে দেখছেন, তারা দুইজনে জান্নাতের গেটের সামনে দাঁড়ায় গেছে। বুঝেন যে কেমন আমল তারা করছে, যে জান্নাতের গেটে দাঁড়ায় গেছে। স্বপ্নকে দেখছে সাহাবী, যারা জান্নাতের গেটে আছে তারাও তো সাহাবী। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই স্বপ্নের তাবিরের জন্য গেছে, যে দেখলাম যে দুইজন জান্নাতের সামনে অপেক্ষমান, আমিও সেখানে আছি। আমি যে না এরকম না, আমিও সেখানে আছি। বাকি তারা দুইজন ওই গেটের সামনে একবার মুখোমুখি হয়ে অপেক্ষায় আছে, গেট খুলবে চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ব্যাখ্যা পাওয়া যাবে, আর নবীজির সাহাবী যে স্বপ্ন দেখবে, আমরাও স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন আর সাহাবীর স্বপ্ন কত বেশ কম, এটা তুলনা করা চলে না। কারণ শয়তান আমাদের গাড়ির উপরে আর হামেশায় ঘোরাফেরা করে, আর হামেশাই ঘোরাফেরা করে, শয়তানি তালের মধ্যেই থাকে। এই বিজ্ঞানেও কয়, কোরআন হাদিসেও আছে, মানুষ যে ধ্যানে থাকে ওইটা ঘুমে দেখে। তা আমাদের ধ্যান খেল আর সাহাবাদের ধ্যান খেলের মধ্যে বেশ কম আছে, অনেক তফাৎ আছে। স্বপ্ন ভাঙছে, ভাঙার পরে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্বপ্ন ব্যাখ্যা চাইতে গেছে। স্বপ্ন কি? স্বপ্ন তারা দুইজনকে বেহেশতের গেটের সামনে অপেক্ষমান পাইলাম। এবং সবচেয়ে বড় ইন্টারেস্ট হইল যে লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ফাখারাজা খারিজুন মিনাল জান্নাহ, জান্নাত দেখাশোনা করে একজন প্রহরী, সেই প্রহরী সে বের হয়েছে। সে বের হইয়া যে মান শাহিদা লাহুল আউয়াল, যে প্রথম শাহাদত বরণ করছে তাকে না, বাল মাতা বাদাহু আও শাহিদা, বরং তার চেয়ে পরবর্তী সময়ে যে শহীদ হয়েছে অথবা মারা গেছে, ওই ব্যক্তিকে ওই বেহেশতের যে প্রহরী আছে সে প্রহরী ধরে তাকে জান্নাতের ভিতরে নিয়ে গেছে। যে পরে মারা গেছে তাকে আগে জান্নাতে নিয়ে গেছে, আর যে পরে মারা গেছে এরপরে ফাখারাজা মিনাল জান্নাহ, এরপরে জান্নাত থেকে বের হয়েছে ওই প্রহরী, বের হইয়া ওই যে 1 বছর আগে মারা গেছিল, আল্লাযী মাতা ক্বাবলাহু সানাতান, 1 বছর আগে শহীদ হয়েছে, তাকে নিয়ে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। ফাখারাজা খারিজুম মিনহা, এরপরে আবার তৃতীয়বার বাড়িয়েছে। তা আমিও অপেক্ষায় আছি সুযোগে, যে আমারও টান দেয় বেহেশতে নেই কিনা। বললাম লাম ইয়ানি লাকাল ওয়াক্তু, তোমার এখন সময় আছে না, সে তো মরে নাই, সে দুনিয়াতে তো আছে, জীবিত আছে, সে স্বপ্নে দেখতেছে। এখন তাকে বলতেছে যে লাম ইয়ানি লাকাল ওয়াক্তু, তোমার এখন সময় হয় নাই, তুমি ফেরত চলে যাও। স্বপ্ন ভাঙছে, এই স্বপ্ন আল্লাহর রাসূলের কাছে চলে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা তিনজনেই স্বপ্নের সাথে সম্পৃক্ত, এবং তিনজনের দ্বারাই এটা আমার উম্মতের জন্য এটা অনুসরণীয় এবং উপদেশ গ্রহণ করার মতো। এবং তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নও সত্য,
তার মধ্যেও কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি আগে মারা গেল তাকে বেহেশতে পরে নিছে, তার দাখিলা পরে হয়েছে। আর যে ব্যক্তি পরে মারা গেছে তাকে বেহেশতে আগে নেওয়া হয়েছে। সে কতদিন বেঁচে ছিল? হুজুর প্রায় 1 বছর বেঁচে ছিল। তবে 1 বছর কি সে আমল করে না? হ্যাঁ, 1 বছর আমল করছে। 1 বছর সে কি রোজা রাখে নাই? হ্যাঁ, সে রমজান মাস পাইছে, সে রোজাও রাখছে। তাহলে যে আরো 1টা বছর সে হায়াত পাইল এবং ওই 1টা বছর নেক আমলের মধ্যেই কাটাইল এবং তার মধ্যে রমজান মাস পাইছে এবং সেই রমজান মাসের সে রোজাও রাখলো। ওই আমলে আগে 2 জন বরাবর ছিল, কিন্তু 1 বছর হায়াত পাওয়ার কারণে ওই 1টা বছরকে সে সুযোগ লাগাইছে, কাজে লাগাইছে। এই জন্য আমলে তার সাথে আগে বেড়ে গেছে। এই জন্য ফেরেশতা তাকে আগে বেহেশতে নিয়ে গেছে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন রমজান মাসে যাওয়া। তাহলে এই রমজান যদি আমরা কাজে লাগাই, এটা আমাদের জন্য গনিমত, এটা আমাদের তওবার জন্য সুযোগ। যে মুখোমুখি হয়েও আজকে যে মারা গেল, অল্পের জন্য সে রোজা পাইল না, বা 1 মাস আগে বা বছরের মাঝখানে মারা গেছে, তো রোজা পাইল না। সে তো ইবাদতের মাধ্যমে সে তার সময়টাকে কাজে লাগাইতে পারলো না, সে আগে বাড়তে পারলো না। যদি হায়াতটা নেকের সাথে হয়, নেক আমলের সাথে হয়, এই হায়াতটা অনেক দাম। রমজান মাস যদি আমরা পাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আর কাজে লাগাই, এটা আমাদের জন্য নাজাতের জরিয়া হবে। আর যদি কোনো কাজ নেই, কাজে আসে নাই, যেই কাজ সেই 1 রমজান গেলে লাগা 1000 রমজান আসলেও তার কোনো লাভ হবে না, বরং তার শাস্তি আরও বাড়বে, তার শাস্তি আরও বাড়বে। রমজান মাসের এই 30টা রোজাকে আপনি আপনার অ্যাকাউন্টের 30টা পাতা মনে করেন। আপনার জীবনের অ্যাকাউন্টের 30টা পাতা। আপনি যদি একটা পাতাকে ছিঁড়ে ফেলান, নষ্ট করে ফেলান, তাহলে কি আপনি ওই পাতাটা, যে পাতাটাকে আপনি ছিঁড়ে ফেললেন, এটার দ্বারা আপনি ব্যাংকের কাছ থেকে বেনিফিশিয়ার, আপনি কোনো লাভ হবে? ব্যাংক আপনাকে কিছু দিবে? পাইবেন? যদি টাকা জানবে যে আমার অ্যাকাউন্টের একটা পাতা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো যার একটা রমজান নষ্ট হয়ে গেছে, তার নষ্ট হয়ে গেছে জীবনে একটা পাতা তার নষ্ট হয়ে গেছে, সে পাতাকে ধুয়ে ফেলাইছে, ওটা আর ফেরত হবে না। তাহলে রমজান মাসের 30টা রোজা, এক একটা পাতা আপনার অ্যাকাউন্ট বই। সুতরাং ওই বইকে যদি আপনি ঠিক রাখেন, তাহলে ওই 30 পাতার বইয়ের অ্যাকাউন্টের দ্বারা যেমন আপনি উপকৃত হইতে পারবেন, আপনি এই 30 রোজা মাধ্যমে আপনার জীবনে আমলের মধ্যে আপনি উপকৃত হইতে পারবেন। আর না হয় আপনি উপকৃত হইতে পারবেন না। এই রোজার দ্বারা আর্থিক, দৈহিক সব ধরনের উন্নতি আল্লাহ তাআলা এর মধ্যে রাখছেন। এর মধ্যে লাভই লাভ, লসের কিছু নাই। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, আয়াতের মধ্যেও, কোরআন শরীফের মধ্যেও আসছে যে রোজা রেখে আল্লাহ আমগর উপরে চাপাইয়া দিল, আর করে দিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমাদেরকে দেয়নি, আমাদের আগে রোজা আছে। স্বয়ং আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে, বেহেশত থেকে দুনিয়াতে আসছেন, তো বুঝলেনই তো, জান্নাত তো জান্নাতই। জান্নাতের যে আবহাওয়া আমাদের ঢাকার শহরের আবহাওয়ার মতো, রাস্তাঘাটে হাঁটা যায় না, চোখ দিয়ে বালু ঢুকে, নাক দিয়ে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে পৃথিবীর মধ্যে ঢাকার শহর, হ্যাঁ, বাংলাদেশের ঢাকার শহর যে রাজধানী, বায়ু দূষণের মধ্যে একটা পজিশনে আছে।
অর্থাৎ আমরা কেমন শহরে বাস করি, তাহলে আমরা যে বেঁচে আছি এটা আল্লাহ পাকের কুদরত। আমরা বেঁচে থাকার কথা না। আমাদের সামনে যে বাতাস দেখি, যদিও এটা অক্সিজেন, কিন্তু এটা অক্সিজেন না, এটা বিষ, কেমিক্যালে ভরপুর। বুড়িগঙ্গা যায় দেখেন যে পানির কি অবস্থা। পানির, যেটাকে পানি বলা হয়, ওই পানির মধ্যে 3টা গুণ লাগে। ওই 3 গুণ থাকলে সেটা পানি হয়। আর যদি এই 3 গুণ না থাকে, রং, স্বাদ, গন্ধ, যদি এই 3 গুণ না থাকে তাহলে এটা পানি না। গন্ধ নেই, এটাকে আর এই অশ্ব 3টায় গুণ 3 যদি না থাকে সেটা পানি না, ভিন্ন কিছু। আমাদেরকে মায়ের পেটের থেকে তার যত্ন, ঘরে হয় কতভাবে যত্ন, কতভাবে কত জায়গার মধ্যে, নরম জায়গার মধ্যে, আরামদায়ক জায়গার মধ্যে তারা ইত্যাদি। যদি হসপিটালে হয় তখন হয়তো এখন দেখানো যাবে না। এই জন্য ওই বাচ্চাকে বিশেষ যে যত্নের যে জায়গা, বাচ্চারা একটা নিরাপদ জায়গায় এই জায়গাটা নিরাপদ, তারা হিট দিয়া ঢুকাইয়া তারপরে দুনিয়ার আবহাওয়া মিল নাই, শরীর খারাপ হয়ে গেছে। হলুদ হয়ে দশ 11 এই রোজাগুলো হইলো যে আইএমএবি মহরমের দুনিয়ার এই অবস্থা কথা বলা হয়েছে। তো প্রথম দিন রোজা রাখছে, হলদে বাবা ছিল একদিন ঠিক আছে, দ্বিতীয় দিন আবার রোজা রাখতে বলছে, রাখছেন দুর্বলতা ছিল, দ্বিতীয়টা রোজা রাখছেন, 3 রোজা বাস করা, বসবাস করার মতো উপযোগী এরকম বলছিলাম ফাস্টিং করে মানুষ, হিন্দুরা করে হ্যাঁ, আমাদের পরিভাষা হলো সিয়াম বা রোজা। রোজা আমাদের উপর ফরজ, সৌভাগ্য। 1 মাস রোজা রাখবেন, হক আদায় করবেন, আমাদেরকে সুস্থ রাখবেন। এটা জাহেরি উন্নতি হবে, জাহেরি উন্নতি হবে।
এবং লাভ আমাকে চলতে 4টা বছর তো এইভাবেই গেল 11টা করলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কোরআনের মাস সম্পর্ক রোজার সম্পর্ক রোজার সাথে আমি শুনতে পারবো যে কোরআন সব পায় যে পরিমাণ সুযোগ আমাদের হাতে, এই সুযোগটাই তো আমাদের কাজে লাগানো দরকার। সম্পূর্ণ পড়লে যে পড়া জানে সে সম্পূর্ণ কোরআন হয়, সম্পূর্ণ সুতরাং সমান সুতরাং এই মাসের মধ্যে সময় দেখা গেছে থেকে যখন বেড়ে জুমার দিন বের হবে সিঁড়ি ভাঙছে রেলিং কতবার ভাঙছে আমি এগুলো নামাজ শেষ হতে সিলসিলায় বাইরে যায়। যারা বয়স্ক বের হওয়া যায় কে চিন্তা যে আল্লাহর ঘরের মধ্যে বসার তৌফিক হয়েছে। আমাদের অপেক্ষায় আছে, জুমার নামাজের অপেক্ষায়। আমরা এই সময়টা বেকার নেই, রাস্তাঘাটে তারা আলাপ করতে এই রোজার মাস তারাবির নামাজ বাদ দিয়ে ওই চায়ের দোকানে মুড়ি মাংস কি করছে না কি খাইলো কি না খাইলো এই আবল আর সেখানে একটা পরিপূর্ণ রোজা রোগ ধারণ করে ইফতারে দেয়। তাহলে ইফতার এটাও জবানি আবার ঢাল হবে খারকুন ছিদ্র করা পর্যন্ত হ্যাঁ এটা কেউ ঢালি ছিদ্র না করে এটা ছিদ্র হয় কিবা আর একটা মিথ্যা কথা বললে রোজা ছিদ্র হয়ে যায়, গীবত করলে ছিদ্র হয়ে যায়। আপনি যে মন্তব্য
আছেন, যদি রোজা রাখা ঢালকে আপনি কানা করে ফেলেন, শেষ লাভ হয়েছে। ছিদ্র করার রোজা এটা আল্লাহ আশা করা যায় না। আর সিয়াম মাল্লাম এখন যদি যার সম্পর্কে বলতেছে বলছেন তাহলে তো এটা বিপদ। আর গুণা থেকে মিথ্যা ছাড়ল না, দেখেন কত কষ্ট। এই গরমের দিনে রোজা রাখবেন, কষ্ট আছে, কষ্ট আছে, কত পিপাসা। আমি বলতে পারি লোক দেখানোর সম্ভাবনা আছে বা লোক দেখানো হয়ে থাকে, দান সম্ভাবনা আছে, কিন্তু রোজার মধ্যে রিয়ার কোন দুর্বল হয়ে আমি কি রোজাদার? তুমি আমাকে গালি দিতে পারি না, ঘরে মধ্যে ছিল দেখার মতো দরজা বন্ধ করা আছে, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যদের সুতরাং এটাকে আমরা মিসইউজ না করি, আমরা সাথে খারাপ ব্যবহার না করি, খারাপ আচরণ না করি, নিজেদের রোজাটাকে আমরা নষ্ট না করি, এবং রোজার হক আদায় করে এবং রোজার যে পবিত্রতা আছে সেই পবিত্রতা আদায় করে আমরা রোজা রাখি। রোজার মাসে শয়তান বন্ধ হয়ে যায়, তাকে আটকায় দেওয়া হয়। শয়তান আজকে কালকে অনেক গান বাজনা হয়েছে, ভাই দয়া করে এই গান বাজনা গানের মুসলমানদের জন্য গান এই গান আল্লাহ আল্লাহ এগুলোকে
শেষ করে দেওয়ার জন্য মানুষকে ঘুমাই দেবেন। আরে ভাই মুসলমান, আপনি কি মুসলমান? গান বাজাইতেছেন, আপনি বিবাহ করবেন, ভালো কথা, এটা সুন্নতি কাজ, এটা সুন্নতের কাজ। এক ব্যক্তি মদিনা থেকে কি বলে রিং নিয়ে মদিনা শরীফের ওর আইন একজনে হাজির ওই রিং পরে, তার জিগায় ভাই এই রিং পরো গেলে ভয় মদিনা থেকে মদিনা শরীফের থেকে। আল্লাহু আকবার। মদিনাওয়ালার মহব্বত আমাদের মধ্যে আছে, আছে না? কেমন আছে? হ্যাঁ, যারা ওখানে গেছে মহব্বত দেখে কত পাগল দেখে, কত পাগল। আরে থাকবার লাগে 10টা সেকেন্ড অনেক সময় কাকুতি মিনিত করে, কেমন পাগলের কিন্তু 10টা সেকেন্ড দারুণ সুযোগ দেয় না অনেক সময়। তারা থাকা যায় না, সে রিং করে এই জন্য করে রাখছে। তোমার এই মদিনাওয়ালার মহব্বতের জন্য তোমাকে সালাম, কিন্তু এই মদিনাওয়ালার হাতের মধ্যে রিং করে মদিনাওয়ালার এই জন্য মদিনাওয়ালা আমাদেরকে যেভাবে রোজা রাখতে, রোজা পালন করতে বলছেন, সেভাবে আল্লাহ তাআলা আমাদের রোজা রাখতে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।